الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে বিতাড়িত মারদুদ শয়তান হইতে আল্লাহর কাছে পানাহা চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখারা ফাসাওফা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم جري شري محبة اللهم صل على وعلى آله জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آله
মুআজ্জিজ মুহতারাম, আগত স্বাগত মুসল্লি کرام, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পর রবিউল আউয়াল মাসে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য মহামনিবের দরবারে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী, নির্যাতিত নবী, বঞ্চিত নবী, উসওয়াই হাসানা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজরিন, আমরা এমন একটা মাসে উপনীত হয়েছি, এই মাসের শুরু থেকে আমরা রসুলের সিরাতের উপরে আলোচনা করতেছি, মিলাদের উপরে আলোচনা করতেছি। তবে রসুলের জীবনটাকে আমরা এমনভাবে নিয়েছি, রসুলের 1 থেকে 40 বছর পর্যন্ত জীবনীটাকে সুন্দর করে মানতে চাই, সুন্দর করে পড়তে চাই, সুন্দর করে শুনতে চাই, অর্থাৎ মিলাদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত আমরা পড়তে চাই, শুনতে চাই, কিন্তু সিরাত যেটা আছে রসুলের আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আদর্শটা আমরা অনেকেই শুনতে চাই না, অনেকেই মানতে চাই না। বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা দেখতেছি যে রসুলের জীবনটাকে তারা মিলাদ নিয়ে আনন্দ মিছিল করতেছে। এমনকি রসুলের মিলাদ তারা এত খুশি হয়েছে, সেই মানুষগুলা রসুলের মিলাদকে এমন বলতেছে যে সবথেকে সেরা ঈদ বানিয়ে নিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা তারা ধরতে পারি নাই। আমি আপনাদের সামনে রসুলের সিরাত থেকে আলোচনা করব আজকে। আল্লাহ রসুল যখন গত জুমায় বলতে বলতে যেখান থেকে রেখে দিয়েছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতটা পুরো দমে ছড়াচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, এবং সমাজের মানুষরা যখন একটা ধর্ম নিয়ে সমাজের ভিতরে বসবাস করে, মূর্তির পূজা করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষকে যখন প্রকাশ্যে দাওয়াতের অনুমতি পেয়ে দাওয়াত দিচ্ছেন, এখন হঠাৎ করে কিছু মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, রসুলকে ঠাট্টা বিদ্রূপ করে রসুলকে কটাক্ষ করতেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাপ দাদার ধর্ম থুয়ে এমন একটা ধর্মের কথা বলতেছে যার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, যার কিছু পাওয়া যায় না। এমন 2-1 দিন পরে এমন হবে এই ছেলেটা একদম মানুষ ধূলিসাৎ করে ফেলাবে, এরকম বলে কটাক্ষ করতেছে। যখন রসুলকে কটাক্ষ করলেন, রসুল রাগ করলেন। রাগ করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে রাগান্বিত হয়ে এগিয়ে গেলেন, এবং অথবা বাইহাকির বর্ণনা যে তিনি একদম এগিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে দিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরার 34 নম্বর আয়াতে কালিমা নাজিল করতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। নবী হে, আপনি রাগান্বিত হচ্ছেন কেন? আপনি ওদের কথায় রেগে গেলেন কেন? আপনার পূর্বে ফাহাকা বিল্লাযীনা সাখিরু, আপনার পূর্বে যারা ছিল তাদেরকে ওরা এরকম কটূক্তি করেছে, তাদেরকে ওরা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, এবং তাদেরকে এমন ঠাট্টা বিদ্রূপ করেছে, এবং যে পরিণাম তাদেরকে হয়েছিল খুব খারাপ হয়েছিল। আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে দিয়ে রসুলকে
সান্ত্বনা দিচ্ছেন, বুঝ দিচ্ছেন। তারপরে তিনি আরো বলতেছেন, আরো একটা কালিমা নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাউ নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। নবী হে, আপনি তাদেরকে দেখবেন আল্লাহর সাহায্য যখন আসবে, ধৈর্য ধারণ করেন। আপনার পূর্বপুরুষরাও ধৈর্য ধারণ করেছেন। কষ্ট পেয়েন না, রাগান্বিত হয়েন না, মনের ভিতরে সংকীর্ণতা তৈরি করেন না। কথা বলার পর ওই মানুষ কয়টা রসুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরাত ধরে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে ওই মানুষদেরকে আল্লাহ তাআলার তরফ থেকে কঠিন আযাবের ব্যবস্থা করা হলো। 5 জন ব্যক্তি। 1 নাম্বার হলো ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে তার যে শাস্তির ব্যবস্থা করা হলো, তার আঙ্গুলের দিকে ইঙ্গিত করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিত করেছিলেন। প্রথম নাম্বার তার আঙ্গুলের দিকে ইঙ্গিত করেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নাম্বার হলো আসওয়াদ ইবনে মুত্তালিব। তৃতীয় নাম্বার হলো আসওয়াদ ইবনে আবদ ইবনে ইয়াগুস। চতুর্থ নাম্বার হলো হারিস ইবনে আইতাল। 5 নাম্বার হলো আস ইবনে ওয়াইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিগুলার উপরে আল্লাহর গজব কিভাবে আসবে, ওয়ালিদ ইবনে মুগীরার আঙ্গুলের দিকে ইশারা করে, আসওয়াদ ইবনে মুত্তালিবের ঘাড়ের দিকে আঙুল দিয়ে ইশারা করে দেয়। 3 নাম্বার আসওয়াদ ইবনে ইয়াগুসের মাথার দিকে ইশারা করে দেয়। 4র্থ নাম্বার হারিস ইবনে তার পেটের দিকে ইশারা করে, আস ইবনে ওয়াইলের চোখের দিকে ইশারা করে। এখন আল্লাহর তরফ থেকে গজব এসেছে আর তাকে ইশারা করেছে, এখন গজব তো ক্ষতিতে হবে। কিছুদিন যেতে না যেতেই এই ব্যক্তিগুলোর উপর আল্লাহর গজব আসছে। ওয়ালিদ ইবনে মুগীরা একদিন একটা ধনুক বানা দিয়ে এসেছে। একদম ধনুকার বাড়ি, অনেক সুন্দর করে ধনুক বানায়, তীর বানায়। ধনুক বানানোর সময় তার বাড়িতে গেছে, ধনুক কিভাবে তৈরি করতেছে। ওয়ালিদ ইবনে মুগীরা ধনুক নেওয়ার জন্য হাতে নিলেন। ধনুক কেমন হয়েছে হাতে দেখার সাথে সাথে খোসা লেগেছিল, ধনুক হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তারা হাতের আঙ্গুলে খোসা লাগে, একটা দাগ তৈরি হয়। ওই দাগ থেকে পচে যায়, পচে যাওয়ার সাথে সাথে ক্যান্সার জাতীয় জিনিস সৃষ্টি হয়ে ওয়ালিদ ইবনে মুগীরা মৃত্যুর শয্যায় পড়ে যায়। ধনুক থেকে একটা খোসা লাগে, খোসা থেকে রক্ত বাহির হয়। এইবার ওই আঙ্গুল পচন শুরু করে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ লিখতেছেন, সুফিয়ান ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস খানা। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে তার কিতাবের ভিতর তিনি সুন্দর করে বর্ণনা করতেছেন, যখন তার হাতে পোঁচা লেগে গেল, ওয়ালিদ ইবনে মুগীরা কত বড় শয়তান ছিলেন। ছেলেদেরকে ডাকলেন, ও আমার ছেলেরা আমার কাছে এসো, অমুক অমুক পাড়ায় আমি সুদের টাকা পাবো, অমুক অমুকের কাছে আমি টাকা পাবো, সবগুলো আদায় করতে হবে। সকলের কাছে যখন আদায় করলেন, আদায়ের কথা সবজনের কাছে বলে গেলেন। আল্লাহর তরফ থেকে গজব আসতেছে, আস্তে আস্তে গোটা শরীরটা পচে যাওয়ার অতিক্রম হলো। ওয়ালিদ ইবনে মুগীরা মৃত্যুর করে ঢলে পড়লেন, মৃত্যুবরণ ঘটে গেল। দ্বিতীয় নাম্বার হলো আস ইবনে মুত্তালিব।
জিবরাইল আলাইহিস সালাম তার গরদানের দিকে ইশারা করলেন। ইশারা করার পর ওই ব্যক্তি একদিন তার গরদানের দিকে ইশারা করতেছিলেন। ইশারা করার সময় তার ঘাড়ের এমন একটা খারাপ কাজ হলো, তার ঘাড় এমন সময় বিকে গেল, ঘাড় এমন পরিক্রম হলো, তার ঘাড় যেন বিকে গেল। এমন অবস্থা তার আস ইবনে মুত্তালিবের গরদানের দিকে যখন ইশারা করলেন, ইশারা করার পর তার ঘাড়ের অবস্থা এমন হলো যে তার ঘাড় বিকে যাওয়া অবস্থা, ঘাড়ের উপরেই আল্লাহর গজব পতিত হলো। তার ঘাড়ের অসুখের কারণে সে একদিন মৃত্যুবরণ করলেন। তৃতীয় নাম্বার হলো আসওয়াদ ইবনে ইয়াগুস, তার মাথার দিকে ইশারা করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, তার মাথার দিকে যখন ইশারা করেছিলেন, ইবনে কাসির বর্ণনা করতেছেন আল্লাহর কি কুদরত। তার মাথার দিকে ইশারা করার কারণে একদিন তিনি ঘোড়ার পিঠে ওঠে অথবা উটের পিঠে ওঠে এক জায়গায় সফর করতেছিলেন। আল্লাহ তাআলার ইশারায় ঘোড়াটা এমন হয়ে গেল, ঘোড়া তার কন্ট্রোলের বাইরে চলে গেল, বাবলা গাছের নিচে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর মাথায় তার দাগ ঢুকলো, তার মাথায় এমন কি ঢুকলে এমন তার মাথার ভিতরে কাঁটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর মাথায় পোকা জাতীয় জিনিস কামড়াতো। ডাক্তার যেখানে কবিরাজ সব কিছু দেখিয়ে ফেলিয়েছেন, কোনো কিছুতে কাজ হয় না, শুধু মাথার ভিতরে পোকা থাকার কারণে একদিন মৃত্যুবরণ করলেন। চতুর্থ নাম্বার হারিস ইবনে আইতাল কি পেটের দিকে ইশারা করেছিলেন। পেটের ভিতরে ইশারা করার কারণে তার পেটের ভিতর পুষ হয়ে গিয়েছিল। তিনি চিৎকার করতেন, কিছু খেতে পারতেন না, পেটের ভিতরে পুষ হওয়ার কারণে একদিন তিনি মৃত্যুবরণ করলেন। আসওয়াদ ইবনে ওয়াইল তার চোখের দিকে ইশারা করেছিলেন। ইশারা করার পর বর্ণনাকারী বর্ণনা করতেছেন তার চোখের দিকে ইশারা করার কারণে একদিন তিনি গাধার পিঠে চড়ে যাওয়ার কারণে গাধা তার ফেলিয়ে দেয়। চোখের ভিতরে এমন ময়লা ঢোকে, ওই ময়লা আর কোনোদিন বাহির হয় না, চোখ যন্ত্রণা করতে করতে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জন ব্যক্তিকে রসুলের সাথে বেয়াদবি করার কারণে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপের কারণে এই 5টা ব্যক্তি আল্লাহর গজবে পতিত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের এই কটূক্তিকারীদের অভিশাপ হিসাবে ওয়ালিদ ইবনে মুগিরা, আসওয়াদ ইবনে মুত্তালিব, আসওয়াদ ইবনে ইয়াগুস, তারপরে হারিস ইবনে আইতাল, আসওয়াদ ইবনে ওয়াইল, এই 5 জন ব্যক্তির অতিক্রমে আয়াতে কালিমা নাজিল করলেন। সূরাতুল হিজরের 94 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী হে, আপনি তাদেরকে জানিয়ে দিন যে প্রকাশ্যে মুশরিকদের কাছে দাওয়াত দিন, তারা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আপনার বিরুদ্ধাচরণ করতেছে। ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন, আপনার বিরুদ্ধাচরণ করতেছে, করুক। আপনাকে যারা বিরুদ্ধাচরণ করবে আর ওই বিরুদ্ধাচরণকারীদের জন্য আমি আল্লাহ তাআলা আমি আপনার জন্য যথেষ্ট। জোরে করেন না সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে যারা আপনাকে ঠাট্টা করতেছেন, আপনাকে অপমান করতেছেন, এই অপমানকারী যারা করতেছেন ওদের জন্য আমি আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। জোরে করেন না সুবহানাল্লাহ। তার রসুলকে আরও সান্ত্বনা দিয়ে বলছেন, আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা আল্লাহর সাথে অপর ইলাহাকে নির্ধারণ করে আল্লাহ ছাড়া অন্য কেউকে মানতে চায়, আল্লাহ তাআলাকে স্বীকার করে না, অন্য একজনকে ইলাহা মানে, আমি রব্বুল আলামিন বলতেছি তাদের খুব শীঘ্রই তারা দেখতে পাবে কে আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে বেঁচে আছে। এই আয়াতে কালিমা ওই সময় নাজিল হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু সময় অতিবাহিত হয়ে গেল। সকলেই যখন ইসলামের দিকে আস্তে আস্তে করে আসা শুরু করে দিলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবথেকে কাছের মানুষ চাচা আবু তালিব, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে দাওয়াত দেওয়ার জন্য আরও বেশি অগ্রসর হতে পারতেন, আরও বেশি
চলাচল করতে পারতেন। ওই সময় হঠাৎ করে আবু তালিবের মৃত্যু হয়ে গেল। ইসহাকের বর্ণনা ইবনে কাসির লিখতেছেন যে 5 দিনের ব্যবধানে তার স্ত্রী খাদিজা, সবথেকে কাছের মানুষ, সেই মানুষটা মৃত্যুবরণ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হয়ে গেলেন, ঘর থেকে বাহির হয় না, শুধু আল্লাহর কাছে 2 হাত ফেলিয়ে কান্নাকাটি করে। রসুল খুব কষ্ট পেলেন, সবথেকে কাছের 2 জন মানুষ চলে গেলেন। এখন তিনি ঘর থেকে বাহির হয় না, কারণ হলো আবু তালিবের ভয়তে অনেক সময় আবু লাহাব, তারপরে অন্য কোনো যত নেতা আছে, আবু লাহাব, এমনি করে আবু জাহেল রসুলকে কিছু বলতো না, কারণ আবু তালিব গিয়ে মধ্যখানে সেখানে গিয়ে বাধা দিত, তারপরে তাকে এক কথা মারতে দিত না। হঠাৎ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু লাহাব, আবু তালিব মারা যাওয়ার পর রসুল একা যখন হয়ে গেলেন, ঘর থেকে বাহির হয় না, আবু তালিব রসুলের কাছে গেলেন। কাছে গিয়ে বললেন, ভাতিজা, আমার ভাই আবু তালিব তোমার ভারপোষের দায়িত্ব নিয়েছে, তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে, আমি আজকে থেকে তোমার দায়িত্ব নিয়ে নিলাম। এই কথা বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাহির হতেন। মক্কার ভিতরে সকলকে জানিয়ে দিল, গাইতালা নামে ইবনে গাইতালা সকলকে জানিয়ে দিলেন যে আবু লাহাব তার ভাতিজার দায়িত্ব নিয়ে নিয়েছে, নিশ্চয় মনে হয় তার ধর্ম গ্রহণ করেছে। কারণ হলো আবু লাহাব সমাজের ভিতরে একজন গণ্যমান্য ব্যক্তি। বাইহাকির বর্ণনা, এই ঘটনা তিনি সমাজের ভিতরে রটাই দিয়েছেন যে আবু লাহাব মুসলমান হয়ে গেছে, অথচ তিনি মুসলমান হয়নি। তার ভাইয়ের ছেলে তো ভাতিজাকে দেখভালের দায়িত্বটা আবু লাহাব মারা গিয়েছিল, এই জন্য তিনি নিয়েছিলেন যে তুমি সমাজের ভিতরে চলে বেড়াবা, ঘর থেকে বাইর হও না, দেখে আমারও খারাপ লাগে, ভাইয়ের ছেলে, তা আমি দায়িত্বটা নিলাম, তুমি আপাতত বাইর হবা, কেউ তোকে ক্ষতি করতে পারবে না। এবং সাথে সাথে খবর পেয়ে আবু জাহেল চলে আসলেন এবং আরও কয়েকজন মিলে আবু লাহাবের কাছে আসলেন যে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। বলল, না, আমি ধর্ম গ্রহণ করিনি, সে আমার ভাইয়ের ছেলে এবং আমার আরেক ভাই, তারা আব্বা মারা গেলে আমার আরেক ভাই তাকে লালন পালন করত, এখন এতটুকু নিয়েছি ও যেন সমাজে চলতে পারে, আমি তার ধর্ম গ্রহণ করিনি। এবং ওই সময় তিনি একটা মূর্তির কসম খাইলেন যে আমি লাত দেবীর কসম করে বলতেছি, মুহাম্মাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। এখন বলল, ভালো, তাহলে তো আর কিছু করার নাই। আবু জাহেল চলে গেলেন, কয়েকজন নেতা মেলে তার কাছে আর কোনো কথা বললেন না। ইবনে কাসির বর্ণনা করতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরেকটু দিনের দাওয়ার জন্য একটু প্রসার করতে পারে, সমাজের ভিতরে ঘুরে ফিরে বেড়াই, মুক্ত বাতাসে উড়ে বেড়াই। প্রাণের বিবি খাদিজা চলে গেলেন, সবথেকে কাছের মানুষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেন, মানুষ যখন অত্যাচার করতেন, এমন অত্যাচার করতেন, মানুষ মার খেয়ে যখন বাসায় আসতেন, খাদিজা তার ভালোবাসার প্রেমময় বিনিময় করে রসুলের কষ্টটাকে দূর করে দিতেন। সেই কাছের বিবি চলে গেছেন। এমনকি রসুল হাদিসের ভিতরে বললেন, একটা হাদিস বর্ণনায় পাওয়া যায়, ইমাম বুখারী বর্ণনা করেন, যদি খাদিজা বেঁচে থাকতো আল্লাহ রব্বুল আলামিন আমার আর কোনো বিবাহ করার অনুমতি দিতেন না মনে হয়, আর খাদিজা মারা গেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। একটা হাদিস পাওয়া যায়, ইমাম বুখারী মহিলাদের, কুমারী মেয়েদের অধ্যায় একটা হাদিস বর্ণনা করেছেন। পরক্ষণ যখন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন যে একটা সুন্দর একটা মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখানো হলো যে স্বপ্নের মাধ্যমে যে রেশমি কাপড় পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বললেন যে এই মেয়েটাকে দেখো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাআলা এই মেয়েটাকে তোমার বিবাহের অনুমতি দিয়েছেন। তার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে হুকুম দিয়ে থাকেন তাহলে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করব। এই কথার পরে কয়েকদিন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথা বলতেছিলাম যে আবু লাহাব তখন রসুলের দেখভালের দায়িত্ব নেওয়ার পরে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দিতেন না বা তাকে মায়ের মুখী আচরণ করতেন না। এবার আবু লাহাব সমাজের ভিতরে চলে ফেরে বেড়ায়, কেউ কথা বলে না। আবু জেহেল হঠাৎ করে কিছু মানুষ নিয়ে একটু প্ল্যান তৈরি করলো যে চল আজকে আবু লাহাবের কাছে গিয়ে কিছু প্রশ্ন করব, দেখবি এটা আবু লাহাব আমাদের দলে চলে আসতে পারে অথবা মুহাম্মাদের উপর আক্রমণ করতে পারে। সকলেই 4 জন মিলে তারা আবু লাহাবের বাড়িতে আসলেন। আবু লাহাব তাদের চা নাস্তার ব্যবস্থা করে দিলেন। খাদ্য খাওয়ার পর বলতেছে, ভাই আবু লাহাব, আমরা কখনো বলবো না তুমি তোমার ভাইপো, তোমার ভাইজিকে আমার কাছে দাও, ভাইপোকে তোমার ভাইয়ের ছেলেকে আমাদের সামনে দাও, আমরা ওকে পিটাবো, এরকম কথা বলবো না। শুধু একটা প্রশ্ন করতে এসেছি, তোমার পিতা আব্দুল মুত্তালিব যে ধর্ম অনুসরণ করে মারা গিয়েছে, তোমার ভাইয়ের কাছে ছেলের কাছে শুনতে হবে তোমার পিতা আব্দুল মুত্তালিব জান্নাতে গেছে না জাহান্নামের পথ ধরে জাহান্নামে গেছে। এই প্রশ্নটুকু তুই তার কাছে গিয়ে করতে হবে। আবু লাহাব, আবু জেহেল তার বাড়িতে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু লাহাব গেলেন, গিয়ে বললেন, ভাই ও আমার ভাইয়ের ছেলে মোহাম্মদ, তুমি বলো আমাকে, আবু জেহেল একটা প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারি নাই। সে বলেছে যে আমার পিতা তোমার দাদা আব্দুল মুত্তালিব যে ধর্মের অনুসরণ করে মারা গিয়েছে, তোমার দাদা জান্নাতে গেছে না জাহান্নামের পথ ধরেছে? বলো, জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে ছাউ করলেন। ছাউ করে তিনি বললেন, আমার দাদা আব্দুল মুত্তালিব যে ধর্মের অনুসরণ করে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তার জাহান্নামের ব্যবস্থা করেছেন। যে ধর্ম মেনে গিয়েছেন সে জাহান্নামে যাবে। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেলেন। ইবনে কাসির বর্ণনা করেন, ওই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে আবু লাহাবের উপর ক্ষিপ্ত হয়ে আবু লাহাব তার উপর ক্ষিপ্ত হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর বলতেছে, আমার পিতা জাহান্নামে যাবে আর আমি তার ছেলে হয়ে কিছু করতে পারবো না। মুহাম্মাদের উপরে ক্ষিপে গেছে। আবু জেহেলের কাছে বলল, আমি ওর দায়িত্ব আর নাই, এখন ওকে কি করে মারা যায় প্ল্যান করতে হবে। ইসলামের প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজে দাঁড়াতেন, কোনো জায়গায় দাঁড়িয়েছেন, এই কয়জন মিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গাধার ভুঁড়ি ছিল সব কিছু রসুলের উপরে চাপিয়ে দিতেন। এমন কষ্ট রসুলকে দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় থাকলেও দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কষ্ট সহ্য করতে না পেরে তিনি তায়েব গমন করলেন। তায়েবের দিকে গেলেন, যে নিশ্চয় মনে হয় যে আমার মনে হয় তায়েবের দিকে গেলে একটু কষ্ট কম হবে। আল্লাহর ওপরে ভরসা করে তায়েবের দিকে রওনা হলেন। তায়েববাসীরা তার সাথে যেন ভালো আচরণ করে এই উদ্দেশ্য করে তিনি একদিন তায়েবের দিকে রওনা হলেন। তায়েবে যেতে তায়েববাসীদের কাছে তিনি একটা গোত্রে গিয়ে পৌঁছায়। বর্ণনাকারী ইবনে ইয়াজিদ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন এই কথাগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সাকিব গোত্রের কয়েকজন লোকের কাছে গিয়ে পৌঁছাইলেন, সাকিব গোত্রের, এবং যাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা তায়েবের কোন গোত্র? এটা সাকিব গোত্রের কিছু লোক, এবং যাদের কাছে জিজ্ঞাসা করতেছে তারা হলো সাকিব গোত্রের প্রধানেরা। তাদের আব্দুল ইয়াল, তারপরে মাসুদ ইবনে হাবিব, এই 3 জন ব্যক্তি। তাদের পিতা হলো আমর ইবনে উমাইর, এবং এই তাদের
মা ছিলেন কুরাইশ গোত্রের একজন মহিলা, কুরাইশ গোত্রের জমা গোত্রের একজন জনক মহিলা। সেই সূত্রে কথা বলতেছে কুরাইশ গোত্রের মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বলতে তিনি বললেন যে আমি একটা ধর্মের প্রচার করতেছি, দেবদেবীর ধর্ম বাদ দিয়ে আল্লাহ এক আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে, দেবদেবীর পূজা করা যাবে না। এই কথা শোনার সাথে সাথে তারা তো রাগান্বিত হয়ে গেলেন যে বাপ দাদার ধর্ম ছেড়ে আমরা ওই ধর্মের দিকে লালিত হব। এইবার তিনি এই কথা শোনার পরে তিনি যখন ওই সমাজের লোক যারা ছিল তাদেরকে খেপিয়ে দিলেন, আর যাদের ওদের দাসী যারা ছিল তাদেরকেও খেপিয়ে দিলেন, দিয়ে ওকে মারার জন্য হুকুম দিলেন। ওই গোত্রের লোকেরা রসুলকে মারলেন। মারার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব, তিনি তখন মার খেয়ে রক্ত রঞ্জিত হয়ে ওইখান থেকে দ্রুত করে চলে গেলেন। চলে যাওয়ার পর একটা আঙ্গুর বাগানে ঢুকলেন। বর্ণনাকারীরা বর্ণনা করতেছেন আঙ্গুর বাগানের মালিক ছিল রাবিয়ার দুই পুত্র উতবা এবং সাইবা, দুইজন পুত্র। আঙ্গুর বাগান অর্থাৎ আঙ্গুর গাছের নিচে তিনি শুয়ে আছেন, রক্তরঞ্জিত দেহ। তার রাবিয়ার ছেলে দুইজন উতবা এবং সাইবা, তারাও ছিল মুশরিক। তাদের একটা দাসী ছিল, সেই দাসীটা হলো আদ্দাস, নাম তার আদ্দাস, কিন্তু সে খ্রিস্টান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশের লোক, নোভিয়া, ওই দেশের মানুষ। তখন তাকে যখন জিজ্ঞাসা করলো, ওই মানুষটাকে জিজ্ঞাসা করে এসে, ওই মানুষ ক্লান্ত, তুমি যাও এক গ্লাস আঙ্গুরের রস তাকে দিয়ে এসো, ক্লান্ত গায়ে রক্ত মানুষটাকে মেরেছে, তুমি যাও এক গ্লাস আঙ্গুরের রস দিয়ে এসো। ওই ব্যক্তি কিছু আঙ্গুর, এক বর্ণনাকারী বলতেছেন যে কিছু আঙ্গুর নিয়ে গেল, অথবা আঙ্গুর থেকে রস তৈরি করে তাকে নিয়ে গেল। তিনি খাইলেন, বললেন তোমার নাম নিশ্চয়ই আদ্দাস। বলল হ্যাঁ। বলল তুমি খ্রিস্টান ধর্মের, তুমি কোন দেশে বাস করো? বলল অমুক দেশ। বলল ওই দেশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল? বলল হ্যাঁ ছিল। সব কিছু শোনার পর ওই ছেলে রবির হাতে মুসলমান হওয়ার জন্য আকৃষ্ট হলেন। উতবা এবং সাইবা দুইজনে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর বলল, খবরদার আদ্দাস, তুই মুসলমান হবি না। এই ছেলে কি জাদু জানে, কি কথা যেন বলতেছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে, খবরদার তুই মুসলমান হবি না। এই কথা বলার পর আদ্দাস বললেন, চাকরি ছেড়ে দেব, সব ছেড়ে দেব, তাও এই মানুষের হাতে মুসলমান না হওয়া পর্যন্ত আমি ছাড়ব না। বলল তোর চাকরি থাকবে না, তোর বলে নির্যাতন হবে। বলল হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই বাগানের কর্মচারী আদ্দাস মুসলমান হয়ে গেলেন। সাইবা এবং উতবা রাগমুখী, মায়ের মুখী পরিণত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে একদিন তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। এরকম চলে গেলেন প্রতি ধাপে ধাপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এত কঠিন অবস্থায় তিনি পার করেছেন, জীবনটা মারমুখী, কখনো নিরাপত্তা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি আপনি যদি গবেষণা করেন, 1 থেকে 40 বছর পর্যন্ত তার জীবনের ভিতরে খুব মানুষ বিশ্বাস একে নাকাস্তা। যখন আল্লাহ তাআলা তাকে ওহীর বার্তা সমাজের ভিতরে প্রচারের কথা বললেন, তখন তিনি একদম এতে পরিণত হয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, রসুলের জীবন আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কি কারণে তিনি এসেছেন? সে দিন প্রতিষ্ঠা, আল্লাহর কোরআন কি করে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করে, সমাজের মানুষ থেকে খারাপ কাজ থেকে কি করে ফিরিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা যায়, সেই জন্য তিনি চেষ্টা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ খারাপ কাজের দিকে ধাবিত হবে না, মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসবে। তিনি এই সব সময় চেষ্টা করেছেন। এই জন্য আসেন রসুলের জীবনী ইতিহাস, শুধু মিলাদের মাধ্যমে জীবনী ইতিহাস খুঁজে পেয়েছেন, কিন্তু রসুলের সিরাত কখনো মানেননি। রসুলের জীবন আদর্শ, রসুল কেন এসেছেন
এই কথা কখনো জানানোর চেষ্টা করেননি, বলার চেষ্টা করেননি। জীবন আদর্শটা কোন সূরাতে তৈরি করেছেন? কালমাস মাংসদিনের লেখা জীবনী পড়ে তুমি আনন্দ পাও, রসুলের জীবনী পড়ে তুমি আনন্দ পাও না। এরকম হাজার হাজার ঘটনা, হাজার হাজার ইতিহাস পড়ে রয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রেখে গিয়েছেন। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, যারা রসুলের আদর্শ এখনো পর্যন্ত ধরতে পারেন নাই, তারা সকলে রসুলের আদর্শ ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করুক। তৌফিক